আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা যারা স্টুডেন্ট আছেন অনার্স লাইফে কিংবা ইন্টারমিডিয়েট লাইফে, যাদের কাছে একটা পিসি আছে, তারা চাইলেই কিন্তু খুব সহজেই দিনে অন্তত 1 ঘন্টা কাজে লাগিয়ে, এক্সেলে কাজে লাগিয়ে একটা সেকেন্ড মানি আর্ন করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে শিখাবো। তো এটাকে আমরা বলে থাকি সাধারণত ডেটা ক্লিনিং। হ্যাঁ, আমাদের স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সে এটাকে বলে থাকি আমরা ডেটা ক্লিনিং। সেটা কিভাবে করব এবং কিভাবে টাকা আর্ন করব সেটাই আমরা আজকে দেখব। প্রথম কথা হচ্ছে আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ এক্সেল। এক্সেল শেখার মাধ্যমে আমরা কিভাবে ডাটা আর্ন করব, টাকা আর্ন করব। ঠিক আছে? তো এখানে দুইটা মানে এক ঢিলে দুই পাখি হচ্ছে। সেটা প্রথমটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং হয়ে যাচ্ছে, আমাদের টাকা আর্ন হচ্ছে। পাশাপাশি আমাদের যে জব পারপাসে একটা প্রিপারেশন, এক্সেলের প্রিপারেশন, সেটাও কিন্তু হয়ে যাবে। তো এটা একটা বোনাস পয়েন্ট। পাশাপাশি আমরা শিখবো হচ্ছে ডেটা ক্লিনিং কিভাবে করতে হয়, কিভাবে জব পাইতে হয়, হাউ টু গেট জব, হাউ টু গেট জব, কোথায় আমরা জবটা পাবো মূলত। ঠিক আছে? সবগুলো আমরা আজকে দেখব। তারপরে হচ্ছে প্রুফটা কি, আসলে যে কথার ভিত্তি কি। তো প্রথমে আমি ডেটা ক্লিনিংটা না দেখি আমি দেখাইতে চাচ্ছি যে হাউ টু গেট জব, হাউ টু গেট জব এবং প্রুফটা কি জিনিস। তো এই জবগুলো আমরা পাবো কোথায় মূলত? আমরা এই জবগুলো ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটে পাবো। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, এরকম কিছুতে। ঠিক আছে? তো এখানে যদি আমি দেখতে চাই সেটা হচ্ছে, দেখেন, আমরা যদি fiverr.com-এ গিয়ে ডাটা ক্লিন লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে কিছু রেজাল্ট চলে আসতেছে। খেয়াল করবেন। হ্যাঁ, তো এখানে আসতেছে, দেখেন, হেল্প ইউ উইথ এনিথিং এক্সেল, আই উইল ক্লিন, ডিডাক্ট, শর্ট অ্যান্ড ফরম্যাট ইউর এক্সেল ডাটা। এখানে দেখেন, আই উইল ক্লিন এক্সেল স্প্রেডশিট, এক্সেল ডাটা ক্লিনিং, ডাটা ক্লিন আপ। এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু ফাইবারে মোটামুটি অনেক ভালো টাকা আর্ন করা যায়। যদি এই ভাইয়াটার কথা ধরি, দেখেন, সে কিন্তু এরকম এক্সেলে ডাটা ক্লিন করে সে মোটামুটি কত ডলার চার্জ করতেছে? সে কিন্তু মোটামুটি একটা প্রজেক্টে $15 চার্জ করতেছে। যদি আমরা খেয়াল করি $15 সমান সমান কত টাকা হয় সেটা একটু দেখেন। একটু ক্যালকুলেটর নেওয়ার চেষ্টা করি আমি। ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি $15 যদি একশো একশো টাকা করেও দেখেন, ধরেন মোটামুটি 1500 টাকা বা 2000 টাকার মতো আসতেছে। ঠিক আছে? তো একটা এই সিম্পল প্রজেক্টে কি করতে পারেন? আপনার 1500 টাকা, 2000 টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার দেখেন সে কি বলছে, আই উইল ক্লিন এক্সেল ফাইল উইথ আপ টু 100 রোস উইথ আপ টু 5 কলাম পার রো। ঠিক আছে? 5টা কলামের ডাটা সে ক্লিন করে দিবে এবং 100 রো সে ডিমান্ড করতেছে কত? $15। হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে? স্ট্যান্ডার্ডে যদি যাই তাহলে এখানে দেখেন 500 রো, 5 কলাম, $65। পাশাপাশি দেখেন এখানে সে কি করতেছে, 1000 রো, 5টা কলাম, $130। হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু খুব সামান্য একটা কাজ শিখেই, এক্সেলের একটা ট্রিক শিখেই কিন্তু আমরা ইনকাম করতে পারি একটা সাইড ইনকাম হিসেবে। ঠিক আছে? স্টুডেন্ট লাইফে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে এবং একটা সেকেন্ড স্যালারি, যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রেও একটা সেকেন্ড স্যালারি হিসাবে কিন্তু একটা খুব ভালো অ্যামাউন্ট বলা যায়। তো আমরা একটু শিখি। এবার আমরা শিখবো হচ্ছে, তো আমরা তো দেখলাম কিভাবে জব পাবো, কোথায় জব পাবো। ঠিক আছে? তো এবার আসি আমরা ডাটা ক্লিনিং সম্পর্কে একটু জানবো। ডাটা ক্লিনিংটা কিভাবে করবো এই টেকনিকটা শিখবো। কেমন? এখানে আমি প্রথম শিটে কিছু ডেমো রেখে দিয়েছিলাম। এই ডেমোগুলো থেকে দেখেন, এটার মধ্যে কি কি আছে। অ্যাকাউন্ট নাম্বার, ধরেন একটা লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার প্রথম নাম মানে ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়া আছে, তারপরে তার ঠিকানা দেওয়া আছে এবং তার কত টাকা, কত ডলার আছে, সেটা ক্রেডিট নাকি ডেবিট, সবগুলা কিন্তু এখানে কি করা আছে, সবগুলা কিন্তু এখানে করা আছে। ঠিক আছে? তো এখন আমি এই জিনিসগুলো থেকে, এই যে একসাথে মেসি ডেটা থেকে কিভাবে আমি আলাদা আলাদা ভাবে ডেটাগুলো এক্সট্রাক্ট করব। ধরেন যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একটাতে থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, ঠিকানা, তারপরে
অ্যামাউন্ট এবং ক্রেডিট ডেবিট এগুলো আলাদা আলাদা ভাবে থাকবে, এটা কিভাবে করবো সেটাই আজকে আমরা শিখবো, এবং এই শেখার মাধ্যমে কিন্তু আমরা চাইলে ইমপ্লিমেন্ট করে টাকা আর্ন করতে পারবো। তো দেখেন কিভাবে কি কাজ করতেছি। এখানে হচ্ছে আমি প্রথমে এই ফার্স্ট রো এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো, সেটা হচ্ছে 21432776689, ঠিক আছে। আমি কি করলাম, প্রথম রো এর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু লিখে দিলাম। এরপরে আমি কি করব, জাস্ট শর্টকাট একটা টেকনিক, সেটা হচ্ছে কন্ট্রোল+E। আমি যদি এখানে একটু লিখে দেই, সিআরটি সিআরটি আমি +E দিব, ঠিক আছে। এই CRT+E ব্যবহার করলেই কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের শর্টকাট টেকনিকে এটা ফিল আপ করতে পারবো। ধরেন এখানে যদি আমার 1000 কেন 5000 রো ডেটা থাকে, তাতেও কোনো অসুবিধা নেই, কেননা আমার এই টেকনিকটা ইউজ করে খুব সহজে আমি কি করতে পারবো, ডেটাগুলোকে ক্লিন করতে পারবো, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি কি করলাম দেখেন, কন্ট্রোল+E ক্লিক করলাম, অটোমেটিক দেখেন এই ডেটাগুলো থেকে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমি চাচ্ছি যে আমি এটাকে নাম দিয়ে দিই, ঠিক আছে, এসি নং। ওকে, এটা যদিও এসি এরকম করে লেখা হয় না, A/C, এসি নং, ঠিক আছে। এর পরবর্তীতে আমি চাচ্ছি কি, যে আমার ফার্স্ট নেম থাকবে, হ্যাঁ, আমার কলামটা হচ্ছে ফার্স্ট নেম, এই জন্য আমি কি করলাম, আসাদ লিখলাম। এরপরে এন্টার করে আমি কন্ট্রোল+E ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা নামের আসাদ, নাজমুল, রেবেকা, রাজু, এই সবগুলা কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। তো এটাকে আমি দিলাম ফার্স্ট নেম কলাম, ঠিক আছে, FFIRST, ফার্স্ট নেম। ওকে, এর পরের হচ্ছে আমার লাস্ট নেম যেটা, সেটা আমি যদি এক্সট্রাক্ট করতে চাই তাহলে কি করব, আহমেদ দিলাম। এরপরে সেম টু সেম কন্ট্রোল+E দিলে আমার সবগুলো নামের কি হয়ে গেল, লাস্ট নেম চলে আসলো। আমি এখানে দিয়ে দিলাম লাস্ট নেম, হ্যাঁ, LAST, লাস্ট নেম। ওকে, তো এর পরবর্তীতে আমি এর ঠিকানাটা, অ্যাড্রেসটা বের করতে চাচ্ছি। অ্যাড্রেস দেখেন এখানে কি উত্তরা দেওয়া আছে, আমি এখানে উত্তরা করি, হ্যাঁ, উত্তরা দিলাম। তারপরে এন্টার করে কন্ট্রোল+E দিয়ে দিলাম, সবগুলা চলে আসছে, মিরপুর, মিরপুর, মোহাম্মদপুর। ওকে, এটাকে আমি দিয়ে দিলাম অ্যাড্রেস। ওকে, এর পরবর্তীতে আমি কি দিয়ে দিলাম, আমার অ্যামাউন্টটা কত, ক্রেডিট এবং ডেবিটের অ্যামাউন্টটা কত, এটা যদি আমি দেই, এখানে দেখেন প্রথমটাতে আছে হচ্ছে 6378.76। ওকে, এটা দিলাম। এরপরে এন্টার করার পরে আমি কন্ট্রোল+E ক্লিক করলেই কিন্তু আমার সবগুলা ডেটা থেকে আমাদের কি অ্যামাউন্টটা চলে আসছে। এটাকে আমি দিলাম অ্যামাউন্ট, হ্যাঁ, অ্যামাউন্ট। ওকে, এর পরবর্তীতে আমি চাচ্ছি যে এটা কি ডেবিট নাকি ক্রেডিট, এটা আমি যদি বের করতে চাই তাহলে কি করলাম, এটা আমি আগে না দেই, কলাম নেম না দিয়ে আমি দিলাম কি, এটা ছিল ক্রেডিট, ঠিক আছে। দেখেন এখানে ছিল ক্রেডিট। তো আমি এটাকে ইন্টার করি, করার পরে কন্ট্রোল+E করলে দেখেন সবগুলা কোনটা ক্রেডিট কোনটা ডেবিট সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটাই কি, এই কলামটার নাম দিলাম আমি কি, ক্রেডিট অর ডেবিট, ঠিক আছে। তো এই দিয়ে দিলাম। তো মোটামুটি আমার কিন্তু কাজ শেষ। এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে আমি এই ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে নিব, কেমন, এই ডেটাগুলোকে এক্সট্রাক্ট বা কাট করে নিলাম, নেওয়ার পরে আমি এইখানে এইখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। দেখেন মোটামুটি আমার কাজ শেষ। তো এরকম যদি 1000 রো কেন 5000 রো 10,000 রো থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আমরা খুব সহজেই কি করতে পারি, এই ডেটাগুলো ক্লিন করে আমরা আমাদের ক্লায়েন্টকে একটা খুব সুন্দর একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করতে পারবো, যার মাধ্যমে আমরা কিন্তু একটা সাইড ইনকাম করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটার কাজ হচ্ছে, এটা কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি সবাই পারবেন, হ্যাঁ। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী আরেকটা ট্রিক্সে, যে ট্রিক্স ইউজ করে আমরা খুব সহজেই
সাইড ইনকাম করার মতো আরো কিছু জিনিস শিখবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।